হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মোচার বড়া বা মোচার ঘন্ট অনেকেই খেয়েছেন, তবে এই রকম করে মোচার চিপস আপনারা প্রথমবার দেখে থাকবেন। ঝটপট দেখে নিন এই ঝটপট রেসিপিটা। প্রথমেই মোচার ফুলগুলোকে যেমন করে বেছে নেওয়া হয় সেই একইভাবে বেছে নিয়ে নুন এবং হলুদ জল দিয়ে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে, ওই মিনিট 5 মতন। এরপরে বড় চামচে 3 চামচ পরিমাণ বেসন আর 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। সাথে দিতে হবে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ কালো জিরা। এই সমস্তটা দিয়ে একটু খালি মিশিয়ে নিতে হবে প্রথমে, তারপর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, একটা সেমি কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হবে। দেখতেই পাচ্ছেন এরকম ধরনের একটা ব্যাটার তৈরি করতে হবে। এরপর আসি ফ্রাইংয়ে। কড়াইতে রিফাইন্ড অয়েল দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটা সর্ষের তেলও ভাজতে পারেন। সর্ষের তেলে ভাজলে একটু বেশি করে গরম করে নেবেন। এরপরে এই ব্যাটারের মধ্যে সমস্ত ফুলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেমন করে বেগুনি বা এমনিতে কুমড়ো ফুলের বড়া করে থাকেন সেরকম ধরনেরই বড়া। চামচ দিয়ে দেওয়া হচ্ছে ঠিকই, তবে চামচ দিয়ে একটা অসুবিধা হয় কি, বেশি করে ব্যাটার চলে যায় আর এই মোচার ফুলের যে স্বাদটা সে স্বাদটা পাওয়া যায় না। তাই অগত্যা হাত দিয়েই সমস্ত ফুলগুলোকে দিয়ে দেওয়া হলো। এইভাবে একে একে সব ফুলগুলোকে দিয়ে দেওয়া হলো। মোচা যেমন স্বাদে অতুলনীয়, তেমনি মোচার কিন্তু পুষ্টিও অনেক। মোচাতে যেমন আছে কার্বোহাইড্রেট, তেমনি আছে ফাইবার, প্রোটিন আর গুড ফ্যাট। অন্যদিকে ক্যালসিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, জিঙ্ক সমস্তটাই মোচার মধ্যে থেকে থাকে। তাই পাতে যদি মোচা থাকে তাহলে এই পুষ্টিগুণের অভাব আর পড়বে না। তাই অবশ্যই আপনারা খেতে পারেন, নির্দ্বিধায় খেতে পারেন। আমি অনেকদিন আগেই শুনেছিলাম, আমার ছোটবেলা থেকেই শোনা, যে মোচা খেলে নাকি রক্ত শূন্যতার প্রবলেমটা থেকে একটু রেহাই পাওয়া যায়। তাই মোচাতে আয়রন থাকে দেখে অনেক সময় যারা মা হতে চলছে তারাও কিন্তু এই মোচাটা খেতে পারেন, তাদের জন্য কিন্তু ভালো হয়। যাই হোক, অনেক জ্ঞানের কথা হলো, মোচা ভাজাও হয়ে গেল। এরপরে পরের স্লটে আবার গেল অনেকগুলো মোচার ফুল, সবগুলোই ভাজা হয়ে গেল। আর কি, সবগুলো লাল করে ভাজতে হবে, ক্রিস্পি হবে একটু। ব্যাস রেডি আমাদের মোচার বড়া। সাথে একটু লঙ্কাও ভেজে নেওয়া হয়েছিল, লঙ্কার বড়াও আমাদের বাড়িতে খুব পছন্দ করা হয়। এরপর আর কি, গরম ভাতে পরিবেশন করুন, ডাল ভাতের সাথে দারুণ মানিয়ে যায়। সাধারণ মোচার তরকারি থেকে এই মোচার বড়া একটু কম হলেও কিন্তু খেতে খারাপ হয় না। যাই হোক, এইটুকুই, অবশ্যই ট্রাই করতে পারেন। সেদিনকে আমাদের নিরামিষ পাতে এই মোচার বড়াটাই কিন্তু মেন অ্যাট্রাকশন ছিল। যাই হোক, অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আমার পেজটা ফলো না করে থাকলে প্লিজ ফলো করে রাখবেন।